মা বড় অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা যা বলে, সন্তান রে, তোমারে আমি এক জায়গায় রেখে আসলাম, তুমি কেন আবার নিজে একা একা এই বাইতুল্লাহ ঘুরে 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 কেন তাওয়াফ করো রে? আয় আয় আয়, আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখছি, কেন তুই বাইতুল্লাহ আসলা? সম্মান বজায় রাখতে পারবি না, সাবধান, বেয়াদবি হয়ে যাবে। সন্তানটাকে সঙ্গে করে লইয়া আবার মা যখন এক পাশে দাঁড় করে রাখে, আবার মা একা একা ঘুরে তাওয়াফ করে সন্তানের সঙ্গে করে নেয় না। আবার একটু পরে যখন সন্তানটা আগের জায়গায় আসে কি নাই পরীক্ষা করার জন্য যায়, দেখে ওই জায়গায় আব্দুর রহমান নাই। আবার মা তো ব্যাকুল হয়ে যায়, আরে আবার কি তাওয়াফ করার জন্য চলে গেল কি না। আবার যায় দেখে রে আব্দুর রহমান নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা তারে দইরা নিয়ে জিজ্ঞাসা করে, আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখছি, তুই কেন বারবার বারবার ঘুরো? আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখলাম, তুই কেন বারবার ঘুরার জন্য ব্যাকুল হয়ে গেলা? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখছি গো মা, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই না। এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি কোথাও পাই নাই। ও মা গো, তুমি যতই আমারে বারবার নিষেধ করে দাও, আমারে বারণ করে দাও, আমারে এক সাইডে দাঁড় করে রাখো, আমি বাইতুল্লাহর মায়ায় পড়ে গেছি, এই বাইতুল্লাহর প্রেমে পড়ে গেছি। ও বান্দারা, এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, তোমরাও তো এমন আছো, বারবার চোখের পানি ফেলায় কান্দো, বারবার মক্কা মদিনায় যাইতে বড্ড মনে চায়, আল্লাহর কাছে মুনাজাত করে আবদার করে, আর অনেক মুরব্বী আছে কান্দে, অনেক মুসলিম বান্দা আছে নবীর পাগল আছে, নবীর আশিক আছে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ গো আমার টাকা নাই, টাকা থাকলে আমি উমরায় যেতে পারতাম, আল্লাহ গো অ্যাবিলিটি নয়, অ্যাবিলিটি থাকলে আমি উমরায় যেতে পারতাম, অসুবিধা নাই রে বাবা, আমার মাওলার দরবারে কানতে থাকো কানতে থাকো কানতে থাকো, কোনো একটা কান্না রবের দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তোমার মায়া কইরা বাইতুল্লাহ নিবে। আব্দুর রহমান জানায়া দেয়, মা গো, এই বাইতুল্লাহ বড় সুন্দর, বাইতুল্লাহ দেখলে আমার ভালো লাগে। কয়ে সন্তান রে, বাইতুল্লাহর সম্মান কি তুমি বজায় রাখতে পারবানি? বলে মা রে, এরপরেও তো আমি পারি কি পারি না আল্লাহ জানে, আমার বাইতুল্লাহ দেখলে ভালো লাগে, আমার দেখলেই মনে হয় যে এটার কাছে আমি পড়ে থাকি। মা খুশি হয়ে গেল, সন্তানের প্রতি রাজি হইয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে একটা হাত রাইখা আর একটা হাত আব্দুর রহমানের মাথার মধ্যে উঠায়া আমার আল্লাহ দরবারে আবদার জানা। একদিকে মায়ের দুয়ার পাওয়ার, আরে একদিকে ওই বাইতুল্লাহর কালো গিলাফের পাওয়ার, আর একদিকে ওই সন্তানের মায়ের হাতের পাওয়ার। হাতটাকে সন্তানের মাথার উপরে এক হাতে রাইখা আরেক হাত দিয়ে বাইতুল্লাহর কালো গিলাফে ধইরা আল্লাহর দরবারে কই, আল্লাহ গো, আমার সন্তানটা বাইতুল্লাহর এত প্রেমিক হয়ে গেছে, বাইতুল্লাহর এত পরিমাণে আশেক হয়ে গেছে, আমি মা হইছি, আল্লাহ গো, মায়ের দোয়া নাকি তুমি কবুল করে দাও। আমি আজকে বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে হাতটা রাখলাম, আর একটা হাত আমি আমার সন্তানের মাথার উপরে রাখলাম। ও আল্লাহ, আমি মায়ের দুয়ার বদৌলতে কি আমার সন্তানের কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দুয়ার বদৌলতে আমি কাবার ইমাম। আজকের এই মাহফিলে দ্বিতীয় দিনে কোরআন এবং হাদিস থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী আপনারা শুনতে বসে আছেন এই রাতে। আমাকে একটু শুরুতেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এরকম ভালো মজলিস পাইলে খুশির আওয়াজটার একটু জোরে হতে হয়। এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যারা, আজকের এই মাহফিলের আয়োজক যারা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লাইট প্যান্ডেলের ব্যবস্থা করার মাধ্যমে আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই
আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন কি আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা কে পাবে? এই প্রশংসা সূচক যে বাণী, এই যে বাক্য, এই যে জুমলা, এই যে শব্দ, এগুলো আল্লাহর শানে যদি প্রশংসা সূচক বাণী হয়, শব্দ হয়, আল্লাহ পাক আমার প্রতি আপনার প্রতি রাজি হবে, খুশি হবে। দুনিয়াতে তো নেতা স্লোগান কম দেন নাই, এই জীবনে বক্তার স্লোগান কম দেন নাই। মানুষকে খুশি করার জন্য মিথ্যা জাল কথা মিলিয়ে অনেক কিছুই এই জীবনে বলেছি আমরা। কিন্তু আল্লাহর প্রশংসা যেই হালাতেই করব, আমার কাছে মনে হয় যে ওই বাক্যটা আল্লাহর ক্ষেত্রে কমই হবে, আল্লাহর ক্ষেত্রে কমই হবে। কারণ আমরা আল্লাহকে খুশি করার মতো, রাজি করার মতো এই বাক্য শিখতে পারি নাই। তবে একটা আছে, এতটুকু বলতে পারি, আল্লাহ লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনার সালতানাত যত বড়, আপনার ক্ষমতা যত বড়, আপনি যত বড় পাওয়ারফুল রব, ওই আপনার সালতানাত অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আমরা আপনার প্রশংসা করলাম। এতটুকু বললে হয়তো কিছুটা পূর্ণতা মিলতে পারে। আর না হয় এমন কোনো ভাষা জানা নাই যেই ভাষার মাধ্যমে আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ কি দেয় নাই বলেন তো? কি দেয় নাই? কি সুস্থতার নেয়ামত দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত সুস্থতার নেয়ামত। অসুস্থ ব্যক্তি তার কদর ঠিক ঠিক করায় গন্ডায় বুঝতে পারে। অসুস্থ না হলে আমিও বুঝবো না, অসুস্থ না হলে আপনিও বুঝবেন না। এই জন্য মাঝে মাঝে হসপিটালে যাবেন, হসপিটালের বেডে গিয়ে দেখবেন এই মানুষগুলো কেমনি কাতরাচ্ছে। কত আইটেমের রোগ এই পৃথিবীতে আছে। একটা রোগের নাম হচ্ছে SLE। এটা এমন এক ডিজিজ যে ডিজিজটা ক্যান্সারের চাইতেও আরো জঘন্য। আজকে গিয়ে ব্রাউজারে সার্চ দেন SLE, এর অ্যাব্রিভিয়েশন পাবেন। এটা বলতে কি বোঝাচ্ছে? এমন একটা রোগ, এমন একটা ডিজিজ, আমার আত্মীয়র ভিতরে একজনের আছে, প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট করাইতে যাওয়া লাগে। যদি এই ট্রিটমেন্টটা ঠিক মতো না হয়, 2 মাস 3 মাস গ্যাপ দেওয়া হয়, তাহলে তার কিডনিকে আক্রমণ করবে। একটা পর্যায়ে কিডনিকে ড্যামেজ করে দিবে। এরপরে কিডনির পরে ড্যামেজ হয়ে গেলে তো সে অলরেডি ডেড। 2টা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় অলরেডি ডেড হবে শিওর। কিন্তু এরপরেও কিডনিকে না ধরতে পারলে ব্রেনকে ধরবে। এর মানে হলো এই ব্যক্তি যদি এই রোগ ধরা খায় 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত একটানা মেডিসিন প্রতি মাসে গিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে 4000 5000 10,000 টাকার টেস্ট করে এরপরে রিপোর্ট দেখে ডক্টররা ট্রিটমেন্টটাকে কি বাড়াবে না কমাবে, একেবারেই যে আপনি সুস্থ হবেন এই পৃথিবীর কোনো ডক্টর এটা আবিষ্কার করতে পারেনি। এই পৃথিবীর কোনো ব্যক্তি এই ডিজিজের একেবারে মূলে ধ্বংস করার যে মেডিসিন ওটা তৈরি করতে পারেনি। এই যে একটা রোগ যদি আল্লাহ আমারে অথবা আপনারে দিতেন, অথবা যদি দেন, সারা জীবন এই অসুস্থতার ভিতরেই ভুগতে হবে। তখনই বুঝতে পারবো সুস্থতার নিয়ামতের কি পরিমাণে কদর। আল্লাহ পাকের এই এক নিয়ামতের শুকর যদি আদায় করি, তো আমার মনে হয় এমন কোনো ভাষা আমার জানা নাই যেই ভাষা প্রয়োগ করলে আল্লাহ পাকের ওই সুস্থতার নিয়ামতের প্রশংসা ঠিক ঠিকভাবে করা যাবে। এই জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ডিপ্রেশনে না পড়ে
আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ছেড়ে দেন। মনে রাখবেন, আপনি বিপদে পড়লে আল্লাহ ভালো মনে করেছেন, বিদায় তো দিয়েছেন, এতটুকু মনে রাখবেন। আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, আপনার কোনো ক্ষমতা নাই। এই যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাত আমরা পড়ি না লা ইলাহা, একটু সবাই বলেন না লা ইলাহা, আর একটু জোরে বলেন লা ইলাহা। আজকে আমি চাইলেই অনেক জোরে চিৎকার করে কথা বলতে পারবো না। আমি গত 2 দিন আগে হঠাৎ করে আমার টনসিল বেড়েছে। টনসিল বাড়লে গলায় করে ব্যথা। এখন গলায় যদি ব্যথা করে, আপনি যদি আবার এটার উপরে আবার জুলুম করেন, তো ব্যথা কি বাড়বে না কমবে? কথা বলেন না কেন? অবশ্যই বাড়বে। ডক্টর আমারে বলছে 3 দিন কথা না কইয়া থাকতে পারলে অনেক বেশি ভালো। আমি কি এটা কি কইলেন? এই কথা উইথড্র কইরা অন্য কিছু থাকলে দেন, এই আদৌ সম্ভব না। এই যে বুধলি ভাইয়ের প্রোগ্রামটা দিয়েছিলাম, আমি মনে হয় আমার এই 5-6 বছর 7 বছর এই ময়দানে আমি কথা বলি, ছোটোকাল থেকে বলি। যারা ভক্তবিন্দু আছেন, যারা দেখেন বয়ান করেন, শুনেন, মহাব্বত করেন যারা, সবাই জানেন যে কবে থেকে বয়ান করি। ওই সময় থেকেও একটা প্রোগ্রাম মিস করি নাই। মনে হয় যে ওই দিন বুধলি ভাইয়ের প্রোগ্রামটা মিস্টেক হয়েছে, তাও কেমনে ভাই আমরা দাওয়াতি দিয়েছি 4-5 দিন আগে, পোস্টারি করছে 4-5 দিন আগে, একটা মিস্টেক হয়েছে, ওনার এখানে আসতে পারি নাই। নোয়াখালীতে প্রোগ্রাম ছিল, এজন্য সময় দিতে পারি নাই। সব মিলিয়ে ওয়াদা বড় জিনিস। এই জন্য এর ভিতরে এই একটা প্রোগ্রাম ক্যান্সেল করে, মিস করে, মানুষকে হয়রানি করে, এই বদভ্যাস অন্তত পক্ষে আমার দাদাও শিক্ষা দেয়নি, বাবাও শিক্ষা দেয়নি। ইন ফিউচারে ইনশাআল্লাহ কোনোদিন হবে না। আল্লাহ যদি সুস্থ রাখে আলহামদুলিল্লাহ বলে আসবো, বয়ান করব। অসুস্থ হলেও আসবো, তবে কথা একটু কম বলতে পারলেও বলে চলে যাব, অন্তত পক্ষে, যাতে করে একজন আলেমের কাছ থেকে মানুষ এটা আশা করতে পারে এ ব্যক্তি আমাকে প্রোগ্রাম দিয়েছে, অবশ্যই সে আমার প্রোগ্রামে আসবে, নিশ্চিন্তে থাকতে পারে। একটা প্রোগ্রাম, 2টা, 3টা, 5টা, 10টা প্রোগ্রাম ক্যান্সেল করে পুরো দেশের মানুষকে যাতে এতটুকু আমার পরিচয় দিতে না হয় যে এই বক্তারা দাওয়াত দিলে ভয়ে থাকা লাগে, এ বক্তা কি আসবে না না। এই জন্য যারা এই প্রোগ্রাম দিই তারা বলি নিশ্চিন্তে থাকতে পারেন, জুনায়েদ আল হাকিম টাইম টু টাইম পৌঁছবে। বাবা আমাকে বলেছেন আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে, সাবধান, এই সম্মানটাকে অহংকারের পর্যায়ে নেওয়া যাবে, এই জন্য নেই না। আল্লাহ মৃত্যু পর্যন্ত বিনয় নিয়ে চলার তৌফিক দান করুন। একটু জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন। আমরা এভরি ডে, এভরি নাইট, আমরা সর্বাবস্থায় কি পড়ি? লা ইলাহা। এর মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আমাকে তৌফিক দিতে পারে না আল্লাহ ছাড়া, আমার এই ক্ষমতায় বসাতে পারে না এছাড়া। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া আমারে সুস্থ রাখতে পারে না কেউ, কে ছাড়া? এর মানে দুনিয়ার সব কিছুতে আমি যাই করব আল্লাহর উপরে ছেড়ে দিব। কার উপরে ছেড়ে দিব? কার উপরে ছেড়ে দিব? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah, and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. প্রত্যেক রাত, প্রত্যেক দিনে ভুলে যেও না বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক রাত, প্রত্যেক দিনে ভুলে যেও না বলতে
লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। প্রত্যেক রাত, প্রত্যেক দিন, নেভার ফরগেট টু সে, ভুলে যাও না এটা বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইলাকে আল্লাহ, জোরে বলেন না কে? তোমার মাহবুদ কে? আল্লাহ। তোমার ইবাদত পাওয়ার যোগ্য কে? এবং সে ইন এভরি হার্ট বিট লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি বের করো, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ। শ্বাস বের করলাম, আবার যে পুনরায় ভিতরে নিতে পারবো, এই গ্যারান্টি আছে? কথা বলো না কেন? আছে। এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? পারবে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, শ্বাসটাকে বের করতে পারছি, আবার ঢুকাইতে পারবো যদি আল্লাহ তৌফিক দেয়। জন্য প্রত্যেকটা হার্ট বিটে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ে আমরা স্মরণ করব একজনকে। চিল্লা বলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক, যে আয়াতে প্রথমে শুরুতে পিতা মাতার অবদানের ব্যাপারে আল্লাহ জানিয়ে, এরপর আল্লাহ পাক বলছেন দুইটা বিষয়। তুমি 1 নম্বরে শুকর আদায় করবা আমার, 2 নম্বরে শুকর আদায় করবা মা বাবা। মনে রাখবেন, পৃথিবীতে মানুষগুলো 1 নম্বরে ইবাদত করে কার? আল্লাহ। জোরে বলেন। 1 নম্বরে ইবাদত কার? 2 নম্বরে খেদমত কার? এজন্য আমরা ইবাদত করব আল্লাহর, শিরিক করব না। ইবাদতের পরে খেদমত করব মা বাবার। কশিন কালের সাথে বেয়াদবি করব। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এই মানুষ, 1 নম্বরে শুকর আদায় করবা আমি আল্লাহ, 2 নম্বরে শুকর আদায় করবা তোমার মা বাবার। 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। কেমনে আদায় করবা? আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দিলাম। তুমি এটা মানো, এটা মানলে তোমারই ফায়দা, আমি আল্লাহর ফায়দা না। কোন বান্দাকে যদি আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকায়া যায়, আমার আল্লাহর ফায়দা না, বরং আমারই ফায়দা। আল্লাহ যদি ধমক দিয়া জাহান্নামে ঢুকায়া দেয়, আল্লাহর লাভ হবে না, লোকসানও হবে না। যা লোকসান হবে আমার। এই জন্য লাভও আমার, লোকসানও আমার, সব হলো আমার। আল্লাহ বলেন, তুই 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, আমি আল্লাহকে মানো, যে আমি আল্লাহ এত সুন্দর করে তোমার মায়ের গর্ভের ভিতরে লালন পালন করলাম, ওখানে বড় করলাম। আমি আল্লাহ শুকর আদায় করো যে আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তোমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা তোমার জন্য করে দিলাম রে বান্দা। শুধু তাই না রে বাবা, এমনকি আল্লাহ শুকর তুমি কেন আদায় করবা? আল্লাহ হলেন সরাসরি আমার মালিক, তোমারও মালিক। আল্লাহ বড্ড মায়া করে মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর করে বানাইছে রে জাননি। পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই যেই বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারে। এমন কোনো বিজ্ঞানী নাই যে মায়ের গর্ভের মাধ্যমে একটা মানুষকে ওই জায়গার ভিতরে রু দিতে পারে, একটা মানুষকে তৈরি করতে পারে। সব আমার মাওলার ইশারা। দুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে যে আমার মাওলা তোমারে আমারে বানাইলো, এটা আল্লাহ তোমার আমার প্রতি অনুগ্রহ করলো বিদায় আল্লাহ বানাইছে। ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ বানাইছে। আবার কত সুন্দর করে আল্লাহ পাকে এই ব্যাপারেও সূরা 3-এর মধ্যে জানায়া দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, 3টা আয়াতের মধ্যে আল্লাহ 4টা কসম খাইয়া জানায়া দিয়েছে, আই মাটির মানুষ, তোমারে আমি মাওলা বড় সুন্দর করে বানাইলাম। এত সুন্দর অবয়ব তোমার,
এত সুন্দর অবয়ব তো আমি আল্লাহ ঘোড়ারে দেই নাই, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ গরুরে দেই নাই, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ ছাগলরে দেই নাই, এত সুন্দর অবয়ব দুনিয়ার অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ দিলাম না। তোমার এত সুন্দর করে অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম, এরপরেও কেন তুমি আমার শুকর আদায় করো না? এরপরেও তুমি কেন আমার জন্য কৃতজ্ঞ হও না? শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ প্রথমত আদম বানাইলাম, ওই আদমের মতো তো এই পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি মানুষ বানাইতে পারবে না। এ বান্দারা শুধু তাই না, এক বিজ্ঞানী টানা 15 বছর লাগাইয়া একটা মানুষ বানানোর জন্য চেষ্টা কম করে নাই, কিন্তু চেষ্টা করেও তো এই ব্যক্তিটা পারল না। শেষ মুহূর্তে জানায়া দেয় আমার দ্বারা সম্ভব হবে না, এই জগতে কোনো ব্যক্তি কোনো মানুষ বানাইতে পারে না, একজনই সৃষ্টি করতে পারে, চিল্লায়া বলো তার না। ইয়া এলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া এলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া এলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তো মেরা মাশুক হ্যায়। আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক জানায়া দেয় তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ 3টা পাতলা আবরণের ভিতরে তোমাকে ওই জায়গায় আমি আল্লাহ সৃষ্টি করলাম। শুধু তাই না রে বান্দা, এত সুন্দর অবয়ব দিয়া দিয়ে আমি আল্লাহ তোমার ভিতরে একটা সূরত দিয়া দিলাম, তোমার ভিতরে আমি আল্লাহ আকৃতি তোমার জন্য সুন্দর করে দিয়া দিলাম। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম, তোমার রব তো ওই রব যে আল্লাহ ইউসাউইরুকুম তোমাদেরকে সুন্দর করে সূরত দিয়া দিলেন, ফিল আরহামি তোমার মায়ের গর্ভের ভিতরে, ওই মাতৃগর্ভের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমার আকৃতি দিয়া দিল। কেমনে দিল? কাইফা ইয়াশা, আল্লাহর যেমনি মন চায়, যেই জায়গায় হাত দেওয়া লাগবে ওই জায়গায় হাত দিয়া দিলেন, যেই জায়গায় পা দেওয়া লাগবে ওই জায়গায় পা দিলেন, যেই জায়গায় তোমার কলিজা দেওয়া লাগবে ওই জায়গায় দিলেন, যেই জায়গায় তোমার কিডনি দেওয়া লাগবে ওই জায়গায় আমার মাওলা এত সুন্দর করে তোমার কিডনিগুলো দিয়ে দিলেন। বান্দারে, এরপরেও তুমি কি আমার মাওলার না শুকরিয়া করবা? এরপরও আমার আল্লাহর জন্য তুমি অকৃতজ্ঞ হয়ে যাবা নাকি? এই জন্য আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় জানায় দেয়, বান্দারে আমি মাওলা শুকর তুমি আদায় করে নাও, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে আকৃতি দিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। দুনিয়ার বিজ্ঞানীর দ্বারা যেটা সম্ভব হবে না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা যেটা সম্ভব হবে না, মানব সৃষ্টির রহস্য কত গভীর যেন রে বাবা, একটু ব্যাখ্যা দিলে মাঝে মাঝে বোঝা যায়। যখন এগুলো পড়তে যাই মাথা মোটা মনে হয় নষ্ট হয়ে গেল। হায় রে, আমার মাওলা এত সুন্দর করে একটা মানুষের বানাইল। এই যে আদম নবীকে আল্লাহ পাক বানাইলেন, কেমনে বানাইলেন? এটা কোরআন রিসার্চ করে করে বিজ্ঞানীরা বের করে আনলো যে প্রোটোপ্লাজম হলো প্রত্যেকটা জীবের মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা ছাড়া কোনোভাবেই একটা মানুষকে তৈরি করা যাবে না। মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো ওই প্রোটোপ্লাজমের মধ্যে নিহিত। আল্লাহ পাক একটা জীবন বীজের ভিতরে সবচেয়ে পরিমাণে যেই 4টা উপাদান রাখলেন, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন, 4 নম্বরে কার্বন। এই 4টা উপাদান আমার মাওলা প্রচুর পরিমাণে একটা জীবন বীজের ভিতরে আল্লাহ ঢুকাইলেন। এরপরে বিজ্ঞানীর রিসার্চ করে করে গবেষণা করে বের করলেন একটা মানুষের ভিতরে 8টা উপাদান সম পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে সোডিয়াম, 3 নম্বরে পটাশিয়াম, 4 নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে সালফার, এরপরে 8 নম্বরে আয়রনটা দেওয়ার মাধ্যমে, এই 8টা সমান সমান উপাদান দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আদম নবীরে বানাইছে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, এই সমস্ত উপাদানগুলো প্রোটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়।
যেটার নাম হচ্ছে আদি প্রাণ সত্তা, প্রোটোপ্লাজম। এটার মাধ্যমে আল্লাহ পাক এটা মানুষকে তৈরি করে, কি অস্তিত্বতা। এমনকি বিজ্ঞানী, জৈব বিজ্ঞানী টানা 15 বছর রিসার্চ করে বের করেছে এই প্রোটোপ্লাজমে মাটির কোন কোন রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো বের করে সবগুলো একসাথে করছে। ওটা মানুষ আমারে বানাইতে হবে, আল্লাহ পারছে তা আমি পারবো না, বানাইতে হবে। এবার বিজ্ঞানী হাজার চেষ্টা করছে, এমনকি টানা 15 বছর একজন ব্যক্তি একেবারে পরিশ্রম করে মানুষ বানাইতে যায়, লাস্টে কি কয়, এটা আমার দ্বারা সম্ভব না, এ মানুষ একমাত্র একজনই বানাইতে পারে, তিনি কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন মান, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बस बहार कारे के बाशी बा खुदा बस, चिस्ते दुनिया अज खुदा गा फिल बुदन कमाशु नुकरा हो ফরজিন্দোজা। আল্লাহ পাকের জন্যই বলেন বান্দা তুমি আমার শুকর আদায় করে নাও। যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছে ওই আল্লাহ শুকর আদায় করে নাও। এরপরে আল্লাহর পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করো, কারণ মা বাবা দুনিয়াতে আসার উসিলা, আসমান দেখলা মা বাবা উসিলা, তুমি জমিনের মধ্যে পা রাখলা তোমার মা বাবার উসিলা। বন্দারে 1 নম্বরে আমি মাওলা শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। কিন্তু যুবকেরা কেন জানি এমন হলো, যখন 22-23 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ের বয়স হয়ে গেল, একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পরে হঠাৎ করে তার মন মাইন্ড কেন যেন পরিবর্তন হয়ে গেল। এখন মারেও ভালো লাগে না, এখন বাবারেও ভালো লাগে না। কয়ে মারে এতদিন পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম, এখন ভালো লাগে না। এতদিন পর্যন্ত বাবারে তোমার সঙ্গে ছিলাম, ভালো লাগে না। তখন দেখবেন গ্রামের বাড়ি সাইরা শহরের মধ্যে বাড়ি জমায়। বন্দারে এতদিন পর্যন্ত তুই মায়ের আদর ছাড়া চলতে পারো না, এতদিন পর্যন্ত বাবার আদর ছাড়া চলতে পারো না। আমার বুঝে আসে না, বিয়ে করার পরে তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কোন ডিকশনারিতে পাইলা? আমিও তো বিয়া করলাম, ওই আমার ডিকশনারি কোথাও তো এমনটা নাই যে আমার বউকে প্রায়োরিটি দেওয়া লাগবে, আমার মা বাবাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। বরং মা তোমার মায়ের জায়গায় থাকবে, বাবা তোমার বাবার জায়গায় থাকবে, তোমার বউ তোমার বউয়ের জায়গায়, তোমার শাশুড়ি তোমার শাশুড়ির জায়গায়, তোমার শ্বশুর তোমার শ্বশুরের জায়গায় থাকবে। তবে সাবধান হয়ে যাও, কশিনকালেও বউয়ের কথা শুই না মারে ধমক দেওয়া যাবে না। নিজে যদি চলার পথে সফল হতে চাও,
সফল হতে চাইলে মা বাবার দোয়া নিয়ে আগে যাওয়া লাগবে। এই পৃথিবীর বড় বড় মনীষীরা এরা সফল হয়ে গেল মা বাবার দোয়ার মাধ্যমে। দেখছো একজন ব্যক্তি সুন্দর করে সমাজে চলাফেরা করে, ওরে যা জিজ্ঞাসা করবা অথবা না জিজ্ঞাসা করে গোপনে গোপনে খবর নিবা, এই ব্যক্তির আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিল। দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া। শুধু তাই না রে বাবা, মা বাবার দোয়ার বদৌলতে কাবার যে ইমাম হয়ে গেল। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া আসিয়াও সেই ঘটনাটা বললাম, আজকেও বলি রে বাবা, এই যে মা বাবার দোয়ায় কি সুন্দর করে কাবার ইমাম হয়ে গেল। কয়েকদিন আগে ওয়ালিদার শামসান নামক একজন ইমাম, বাইতুল্লাহর ইমাম, চারটেখানি কোনো কথা না রে বাবা। যেই বাইতুল্লাহর ইমাম যদি একজন ইমাম হতে পারে, পুরা বিশ্বর মানুষ তারে যায় একতেদা করে। একজনে যদি ঘাটতের আমি কইরা যায় বাইতুল্লাহ যদি বলে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব না, কশ্চিনকালেও সম্ভব হবে না, বরং ইমামের পিছনে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই এটা বাইতুল মুকাররম তো না যে বাইতুল মুকাররমে গেলাম এই হুজুরের পছন্দ হয় না, বাদ দে। বাইতুল মুকাররম বাদ দিয়ে অন্য একটা মসজিদে গিয়ে জুমাটা পইরা বেরিয়েছে। ঢাকায় আর আইসি আর আসমো, একদিন আইসি এই হুজুরে ভালো লাগে না, আর পিছনে পড়তাম না। কিন্তু বাইতুল্লাহ সারা বিশ্বের যত গাদ্দার বলেন আর যতই কথায় 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 কাফের বলনেওয়ালা বলেন, যতই কথায় কথায় বেঈমান বলনেওয়ালারা বলেন, যতই যার ভিতরে যতই পেশ থাকুক, ও বাইতুল্লাহ গিয়া যদি কয় হ্যাঁ যেমনি নামাজ পড়া এর পিছনে আমি পড়বো না, এটা দেখতে পারি না, এটা বললেই কি হবে? হ্যাঁ বললে বাইতুল্লাহর ইমাম চেঞ্জ হবে? এই কথা বলো না, চেঞ্জ হবে নাকি? এজন্য বাইতুল্লাহর ইমাম চারটেখানি কথা না, ওয়ালিদার শামসান বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। পকেটে ফোন বাড়ি যায় করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লা সুবহানাল্লাহ। বাবার দোয়ার বদৌলতে ওয়ালিদার শামসান কাবার ইমাম কেমনে হয়ে গেল? 2024 সালে ঈশা বাবার দোয়াটা কবুল হয়ে গেল। 2013 সালে সন্তানের জন্য বাবায় দোয়া করে। কেমনে দোয়া করছে? 13 সালে হজ করার জন্য ওয়ালিদার শামসানের বাবা খালেদার শামসান যখন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা, আল কাসিম শহরের মধ্যে বাড়ি, ওখান থেকে আসবে বাইতুল্লাহে হজের জন্য যেই কার্যাদিগুলো সম্পাদন করা লাগবে ওগুলো করার জন্য যখন রওনা করবে, সঙ্গে সঙ্গে ওয়ালিদার শামসানের মাতার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, আপনি বাইতুল্লাহ যাবেন ভালো ব্যাপার, হজ করার জন্য যাবেন ভালো ব্যাপার, তবে ওখানে যাওয়ার পরে আমার সন্তানের ভুলা যাবে না। যখন বাইতুল্লাহ হাত বাড়াবেন আমার ছেলের জন্য চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে একটু আবদার জানাবেন, আল্লাহ পাক যাতে করে তারে বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়, আল্লাহ পাক যাতে করে যদি না হয় মসজিদে নববীর ইমাম যাতে তারে বানায়া দেয়। বাবার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, বাইতুল্লাহ থেকে যাওয়ার পরে আরাফাতের ময়দানে গিয়া দাঁড়ায়া ওই জায়গায় গিয়া আমার সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে আবদার জানাবেন, আল্লাহ গো আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দিও, আর যদি না হয় মসজিদে নববীর ইমাম তুমি বানায়া দিও। এরপর ওই জায়গা থেকে যখন আপনি মিনা মুজদালিফায় যাবেন ওই জায়গায় আমার সন্তানের ব্যাপারে বলবেন না। যেমন কথা তেমন কাজ। বাবা বাইতুল্লাহে দৌড়ে যায়, ওই বাইতুল্লাহে গিয়া বারবার কালো গিলাফের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক, আমার সন্তানটাকে তুমি কাবার ইমাম বানায়া দিও, অথবা মসজিদের নববীর একজন বড় ইমাম বানাইও। ওই বাবা বাইতুল্লাহে দোয়া করে আবার বাইতুল্লাহ থেকে আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সন্তানের ব্যাপারে ওই জায়গায় ভুলে না আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দিও। আবার আরাফাতের ময়দান থেকে যখন ওই বাবা মিনায় যায়, ওই মিনায় যায় আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটারে কাবার ইমাম তুমি বানায়া দিও। ওই মিনা থেকে যখন মুজদালিফায় যায় ওখানেও যায় সন্তানের ব্যাপারে ভুলেন নাই, বাবা ওই জায়গায় দাঁড়াইয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে তোমার কাবার ইমাম বানায়া দিও। 2013 সালে ওই বাবা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কাঁদছে। আল্লাহ
পাক কি সুন্দর করে 24 সালে কবুল করে নিল। আজকে ওই বাবা দুনিয়ায় নয়, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়া। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়ায়, বাবার দোয়া কবুল হয়ে গেল রে বাবা। এজন্য তো বলি পশ্চিমকালেও তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করতে পারো না। মনে রাখবারে বাবা, তোমার বন্ধু তোমারে ভালোবাসে, তবে বন্ধু ভালোবাসে, স্বার্থে আঘাত লাগলে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমারে ভালোবাসে তোমার বউ, স্বার্থে আঘাত লাগলে ওই বউটাও তোমারে বলে, ওই যদি সুযোগ পাইতাম, তালাক দেওয়ার মতো ব্যবস্থা যদি থাকতো, তাহলে আমি তোমারে উল্টা 1 2 3 তালাক দিয়া বাবার বাড়ি চলে যাইতাম। ঠিক কি ঠিক না? এমন রাগ মাঝে মাঝে হয়, মনে হয় যে যদি তালাকের পাওয়ার ওনাদের থাকতো, উল্টা তালাক দিয়ে বাপের বাড়ি দৌড়। কি আছে না নাই? ওরে বাপরে, এমন আচরণ মাঝে মাঝে হয়তো করে অনেকে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। এতটুকু বুঝে না, নবীজি বলছেন 4 গুণে গুণান্বিত ওই নারীরা আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, এই নারী উদখুলিল জান্নাত, জান্নাতে ঢুকো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এমন কি ওই জান্নাতের দরওয়াজা তো 8টা। তখন মহিলা বলবে 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়ে ঢুকমু? তো নবীজি বলবে মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, তোমার যেই জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়ে না, জোরে জোরে পড়ে না জোরে। কিন্তু নারীরা বুঝে না, এরপরেও স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। যেই সমস্ত নারীরা স্বামীর অবাধ্য হয়ে খারাপ ব্যবহার করে, আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে হিদায়াত নামক দৌলত দান করে, স্বামীর কদর করার তৌফিক দান করেন। আপনারাও একটু ভালোবাসেন, রাত 12টা 1টা পর্যন্ত চায়ের আড্ডায় থাকার দরকার নেই। কাজ নাই, বাইরে কেন যাবেন? ঘরে ঘরে গিয়ে সুন্দর করে তারে নিয়ে রসের আলাপ করবেন। সওয়াব না গুনাহ? কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখবেন নিজের বউয়ের সাথে কথা বলতে পছন্দ হয় না। নিজের বউ অনেক সুন্দরী, ভালো লাগে না, খালি আরেকজনের দিকে খালি মন যায়। একই আজকেও তো আস্তে আস্তে একজনের ফেসবুকের পোস্টে দেখলাম, একজন লেখছে, মানুষ আমি বুঝি না, সুন্দরী রমণী ঘরে থুয়া খালি এটা ছাড়া, এর বউ বিশ্ব সুন্দরী, এরপরও পাশের বাড়ির এক কালা বেড়ির সাথে পরকিয়া করে। আছে না নাই? বউ বড় সুন্দরী, এটা বাদ দিয়া খালি চোখে লাগে ওরে। আর এমনিতেও যার নজর খারাপ, যার চলাফেরা খারাপ, ওই ব্যক্তির কাছে কোনো হালাল সম্পর্ক ভালো লাগবে, অথচ বউয়ের সাথে মিলামেশা করলে সওয়াব, বউয়ের সাথে কথা বললে সওয়াব, সুন্দর হাসি তামাশা করে রসাত্মক কথা বললে সওয়াব। কিন্তু মুমিন কপাল খারাপ, এই হালাল ওয়েটা চিনে না, খালি হারাম ওয়েতেই দৌড়াইতে চায়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আরো জোরে পড়ে না আমি। আল্লাহ আমাদেরকে হালাল কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে চলার তৌফিক দান করেন। এই জন্য আপনার বউ বড় আপনার আপন, আপনারে ভালোবাসে, মহাব্বত করে, দেখবেন স্বার্থ একটাতে আঘাত লাগলেই আপনাকে এমন জোরে ধমক, কিন্তু আপনার মায় আপনারা যেই পরিমাণে ভালোবাসে, ওই মায়ের ভালোবাসা স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা মা আপনারে দিয়ে দিই। এত পরিমাণে সুন্দর যে স্বার্থের মধ্যে টাকা চায় না মা, বাড়ি চায় না মা, গাড়ি চায় না মা। এমন কোন মা বলে নাই, ও সন্তান আমার বড় লোক হয়েছ, আজকে তুমি আমারে বড় লোক হওয়ার পরে টাকা দিয়া দাও, আমি বাড়ি বানাবো, আমি 2 বছর তোমারে দুগ্ধপান করাইলাম, আমারে গাড়ির টাকা দাও, আমারে বাড়ি বানায় দাও, আমারে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা আগে ব্যাংকে ঢুকাও, এরপরে বাড়ি করার জন্য যাবা, এরপরে গাড়ি ক্রয় করার জন্য যাবা। আমি জুনায়েদ আল হাবিব ছিলাম কি আল্লাহ বানাইলেন কি? মা বাবার দুয়ার বদৌলতেই তো আল্লাহ বানাইলেন। আমি আজকে বাড়ি করলাম, আমি গাড়ি করলাম, আল্লাহ এত পরিমাণে সম্মান দেয়। দুনিয়ার লাইনে
জমিনে এমন কোনো বড় নিয়ামত নাই যে আল্লাহ দেয় নাই। আল্লাহ মনের সব আশাগুলো আল্লাহ এই বয়সে পূরণ করে ফেললেন। বন্দারে, আমার মায়ে যদি আমায় কয়, এই গাড়ি কিনলা, আগে তুই আমার টাকা দাও, আমি তোরে 2টা বছর দুগ্ধপান করাইলাম, আগে টাকা দিয়ে এরপরে গাড়ি কিনবা, আগে আমার টাকা দিয়ে এরপরে বাড়ি করবা, আগে তুই আমার ব্যাংকের মধ্যে 50 লাখ ঢুকাও, এরপরে তুই আরামায়েশের জিন্দেগি পরিচালনা করতে পারবা। মায়েরা বলে না, কারণ মায়েরা তোমার নিঃস্বার্থ ভালোবাসে রে বাবা। ওই মায়ের মনে কষ্টিন খেলেও আঘাত দেওয়া যাবে না। যতই হাজারো বলি, মা থাকলে এটা কোনো সন্তান বুঝে না, বাবা থাকলে কষ্টিন খেলেও সন্তান বুঝে না। এই ময়দানে এমন অনেক বান্দা আছে রে, যে বাড়িতে গেলে মায়েরে পায় না, বাড়িতে গেলে বাবারেও পায় না। এমন অনেক সন্তান আছে, এই রাত গভীরে বাড়িতে যাওয়ার পরে মায়ের স্নেহ পাইলে বড় ভালো লাগতো। মা যখন সুন্দর করে আব্দুল করিম, আব্দুর রহিম বলে ডাক দিয়া দিত, তখন মা সুন্দর করে বুকে নিয়া, সুন্দর করে ডাইকা নিয়া, মা বুকের মধ্যে জড়াইয়া চুমু খায়া বলতো, ও সন্তান যাও যাও, তুমি তোমার বিছানার মধ্যে ঘুমাইতে যাও। এখনো তো আমি যখন বাড়ি যাই, আমি মায়ের বলি, মা আমি তোমার বাড়িতে আসবো। কবে আসবি? বলে আগামী দিন আমার প্রোগ্রাম কুমিল্লা জেলায়, এরপরে ওখান থেকে বয়ান শেষ করে বাড়ি ঢুকবো। আমার মা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমি বাসায় ঢুকার আগে একটা মাধা স্টেশন আছে, ওখানে আমি যাওয়ার পরেই মায়ের একটা টেলিফোন দিয়া বলি, রে মা আমি একটু পরেই বাড়িতে ঢুকবো। সঙ্গে সঙ্গে মা দেখি টেলিফোনটায় প্রথমবার দেওয়ার পরে রিংটোনটা একটু বাজার পরেই মা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। আমি মারে বলি, মা তুমি ঘুমাও না? বলে না রে সন্তান, না না, তুই আমারে বলছো আজকে বাড়ির মধ্যে তুই আসবা, রাত 1টা কেন 2টা কেন, আমি মায়ের চোখে ঘুম আসে না। ওই মা হারাইয়া টের পাবি রে যুবক, যেদিন হারাইবি ওদিন বুঝবি রে বাবা। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফালায়া বারবার বারবার কান্না করবারে বাবা। ওদিন কানলেও তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না, ওদিন কান্না করলেও তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য তো বারবার আবদার জানাই, তুমি যখন মা বাবারে হারাইবা, তখন এদের কদরটা তুমি সুন্দর করেই বুঝতে পারবা, কোরায় গন্ডায় বুঝতে পারবা। এই যে আমি জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান করি, প্রবাসীরা শুইনা শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে। গালফের এমন কোন রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের ভিতরে প্রবাসীরা আমাদের বয়ান শোনে না। বয়ান শুনে রাত গভীরে হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, বিভিন্ন জায়গায় যেমন ডাইরেক্ট ডলারে ফোন করে, চোখের পানি ফালাইয়া তার মায়ের ব্যাপারে বলতে চায়, তার বাবার ব্যাপারে বলতে চায়, তার পরিবারের ব্যাপারে বলতে চায়, আর জানায়া দেয় এই যে বয়ান শেষ করে গাড়িতে যাব, এরপরে প্রবাসীদের ফোনগুলো শুরু হয়, এরা হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, একজনে একজনের দুঃখগুলো বললে, হুজুর দুঃখগুলো বললে আমার মনটা একটু শান্তি হয়ে যায়। একজনে একদিন টেলিফোন করে জানায় দিল, হুজুর আমি 4 বছর হয়ে গেল সৌদি আরবের জমিনে আমি থাকি, এতদিন হয়ে গেছে আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আমার মা বাবার কথা আমার যখন মনে পড়ে যায়, আমি আমার সঙ্গে সঙ্গে আমার কফিলে জানাইলাম আমি আর এই জায়গায় থাকতে পারি না, আমার ছুটি দেওয়া লাগবে, আমি ছুটি পাইলে 1-1.5 মাসের জন্য বাংলাদেশে আমি যাব। আমার মায়ের চেহারা দেখা আমার আগের মতো আবার যখন ফিল আসবে তখন আমি চলে আসব, আবার কাজের মধ্যে মনোযোগী হয়ে যাব। ওই যুবকটা সঙ্গে সঙ্গে আমার জানায় দেয়, হুজুর আমি টিকিট কেটে ফেললাম, আমার মায়েরে বললাম না, আমার বাবারেও বললাম না, আমার বউরেও বললাম না, আমার সন্তানেরও বললাম না। আমি টিকিট কাটার পরে সঙ্গে সঙ্গে টেলিফোনটা দিলাম আমার বউয়ের কাছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার টেলিফোনটা তুমি সঙ্গে সঙ্গে আগে আমার বাবারে দাও, আমি আমার বাবার সাথে কথা বলবো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। আমার বাবার কাছে যখন টেলিফোনটা দেওয়া হলো, আমি আমার বাবাকে বললাম, ও বাবা আমার অন্যের বাড়িতে কাজ করে 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 কত কষ্ট করিয়া টাকা জোগাড় করে জমিনটারে বিক্রি করে সৌদি আরবে পাঠাইলেন রে বাবা, আজকে আমি বড় ধনী হয়ে গেছি, আজকে আমি বড় কোটিপতি হয়ে গেলাম।
বললাম, ও বাবা গো, কি আপনার প্রয়োজন আমারে বলে দেন, আমি এক এক করে সব আপনার জন্য নিয়ে আসব। বাবা সঙ্গে সঙ্গে জানায়, ও সন্তান আমার, না না, আমার কিছু লাগবে না, কিছু আনতে হবে না, বরং তুমি আসো, তোমার চেহারাটা দেখলে আমি বাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবারে আমার জন্য কোনো কিছু আনা লাগবে না। এটা কে বলে? কে বলে? বাবাই কয়, তুমি এতদিন পর্যন্ত ছিলা, কোটিপতি হইছো আলহামদুলিল্লাহ, তবে বাবার জন্য কিছু লাগবে না, তুমি আসলেই কাফি। এরপরে কয়, ঠিক আছে বাবা, আমার সন্তানের কাছে একটু ফোনটা দেন, আপনার নাতির কাছে। নাতির কাছে ফোনটা দিছে। ফোনটা দেওয়ার পরে ভাই, বাবারে কি লাগবে তোমার জন্য, কি আনবো? সঙ্গে সঙ্গে কয়, প্রথমত আইফোন 12 প্রো ম্যাক্স, ওই সময়ের আপডেট ফোন। কয় আপডেট যে আইফোনটা, এটা আমার লাগবে, আনতেই হবে। এরপরে আইফোনের সাথে আরো কতগুলা লিস্ট দিছে, যে সৌদি আরবের হাইপার মার্কেট লুলু, ওই লুলু হাইপার মার্কেট থেকে ভালো ভালো কিছু কেনাকাটা করে এরপরে আনবেন, যেগুলো দেশে নাই। সন্তান হইয়া বড় একটা লিস্ট ধরাইয়া দিল। এরপরে কয়, তোমার মার কাছে ফোনটা দাও। মার কাছে দেওয়ার পরে এবার শুরু, লিস্টের শুরু। মহিলারা মাঝে মাঝে লিস্ট শুরু করলে মাথা মুথা গরম হয়ে যাওয়ার কথা। কয় বাজারে তো যাও না, বুঝো তো না দাম দুম কিরুম। মোটামুটি লিস্ট দিলে 10, 12, 15, 20টা সমানে লিস্ট দেয়। কারণ যার টাকা আছে হ্যাঁ আনতে পারবে, টাকা যার নাই পকেটে, এর মাথা তো এমনি গরম হবে, ঠিক কিনা? লিস্ট দিলে অনেক বড়। স্ত্রী এত বড় একটা লিস্ট ধরায় দিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠাইছে, এই লিস্ট দেখে দেখে যাতে একটাও মিস্টেক না হয়, সেগুলো সবগুলো একটা 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 করে আনবে। আমি একটা কথাও মিথ্যা বলি না রে বাবা। ওই প্রবাসী চোখের পানি সুন্দর করে কেমন যেন টলমল করে ছেড়ে দিল, কান্না হওয়ার জন্য কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে বলে, হুজুর। এরপরে আমি বললাম, আমার মায়ের হাতে টেলিফোনটা দাও, আমার মায়ের জিজ্ঞেস করি আমার মায়ের কি লাগবে। আমার বউ সঙ্গে সঙ্গে আমার টেলিফোনটা যখন আমার মায়ের হাতের মধ্যে দিয়ে দিল, আমি বললাম, মা রে, তোমার দোয়ার বদৌলতে আমি টাকাওয়ালা হইছি। আগে সকালবেলা খাইলে দুপুরে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাতের বেলা খাইতে পারতাম না রে মা। এখন তোমার দোয়ার বদৌলতে আল্লাহ আমার এত দামি বানাইছে, এত পরিমাণে টাকাওয়ালা বানায় দিল। এলাকায় কোনো ভালো কাজের জন্য আগে আমারে ফোন দেয়, এর উপরে আমি টাকা দিলে এলাকায় আমি টাকা পাঠাই। আমার টাকায় ওয়াজ মাহফিলের বক্তা বিদায় হয়, আমার টাকায় বিভিন্ন এলাকায় মসজিদে আমি অনুদান দেই, আমার টাকায় মাদ্রাসা হয়। আমি এভাবে সব জায়গায় টাকা বিলাই গো মা। তোমার দোয়ার বদৌলত আল্লাহ পাক আমার এত পরিমাণে ধনী বানায় দিল, তুমি আমার জানাও না। মারে তোমার কি লাগবে আমায় বলে দাও। সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, হুজুর আমার মায়ের কাছে এটা বলার পরে আমার মা সঙ্গে সঙ্গে আমায় জানায়, এই সন্তান আমার, না না, আমি মায়ের কিছু লাগবে না, লাগবে না, লাগবে না রে, বরং তোরে আমি 4 বছর হয়ে গেছে আমার মানিকটারে আমি দেখতে পারি নাই, তার চেহারাটা কেমন শুকিয়ে গেছে আমি তারে দেখতে পারি নাই, সে সৌদি আরবে খায়া থাকে নাকি না খায়া থাকে আমি দেখতে পারি নাই। আমার সন্তান তুই আয়, আমি মা তোরে বুকের মধ্যে যখন নিব, তোর চেহারাটার দিকে তাকায়া তোর কপালের মধ্যে যখন আমি একটা চুমু দিয়া দিতে পারবো, আমি মায়ের কিছু লাগবে না, আমি মায়ের হবে, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওই মা তোমারে ভালোবাসে টাকার জন্য নয়, মা তোমারে ভালোবাসে একটা বাড়ি কইরা দিবা এজন্য না রে বাবা। মা তোমারে ভালোবাসে একটা গাড়ি কিনা দিবা এজন্য না, বরং মা তোমারে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এজন্যই ঘটনা বলে বুঝাইতে চাইলাম, সাবধান রে ভাইয়েরা, কশিন কেলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, এদের বদদুয়া নিয়ে আগায় যাওয়া যাবে না। বরং যারা দুনিয়াতে সফল হতে চাও, মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। যারা মা বাবার দোয়া নিয়ে আগায় গেছে দুনিয়াতে এরা বড়
দামি হয়ে গেছে। এরকম ঘটনা তো আরো অনেক বলা যাবে। যারা মা বাবার দোয়ায় বড় বড় অলি হয়ে গেল, বড় ইমাম হয়ে গেল, বড় খতিব হয়ে গেল, এই ঘটনা সবাই জানে। এরপরেও মাঝে মাঝে কেন জানি মা বাবার বদদুয়া নিয়ে চলে, এরপরেও কেন জানি মায়ের আঘাত দিয়া দেয় মনের ভিতরে, এরপরেও কেন যেন বাবার মনের মধ্যে আঘাত দেয়। হুজুর ওয়াজ কি কম জানি না, অনেক ওয়াজ জানেন, ভালো ব্যাপার। এরপরেও বারবার কানের সামনে গিয়া বলতে 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 যদি ঝাঁঝরাও বানায় ফেলতে পারি, এরপরেও যদি একটু মানুষ হতে পারেন, এরপরেও যদি একটু মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যেতে পারেন রে বাবা। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, কত বড় ইমাম, এত বছর হয়ে গেল আজও পর্যন্ত কাবার বড় ইমাম। এই যে একটু আগে যার ব্যাপারে বললাম তারে ওই ইমামেই নিয়োগ দিছে। এর মানে ইমামের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম। কার দুয়ার বদৌলত কিরম ইলিমের পাওয়ারে হইল, আমলের পাওয়ারে হইল। সাংবাদিক যা জিজ্ঞাসা করে, আব্দুর রহমান আস-সুদাইসি রে কেমনে কাবার এত বড় ইমাম হয়ে গেলেন? একটা না 38 বছর পর্যন্ত কাবার মধ্যে নামাজ পড়ায়। আমি দেখছি আমার চোখে অনেক হাজি তার তিলাওয়াত শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি এক সময় যখন ইন্দোনেশিয়ার একটা হাজি সাহেবের সাথে নামাজের মধ্যে দাঁড়াইলাম, গত রমজানের আগের রমজানে আল্লাহ প্রত্যেক রমজানে বাইতুল্লাহ নিয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আর কি বা ওই আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াত শুনে ইন্দোনেশিয়ার ওই হাজি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। একটা পর্যায়ে সোজা দাঁড়ানো থেকে বসে যায়, কাঁদতে কাঁদতে মনে হয় বেহুশ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে আমি তারে বললাম, আপনি চোখের পানি ফালায়া কান্না করার কারণ কি? ওই লোকটা জানায়া দিল, আব্দুর রহমান আস-সুদাইসি এমন এক ইমাম, আমি তার এমন কোনো রাত নাই তার তিলাওয়াত শুনে আমি ঘুমাই না, আমি তার তিলাওয়াত শুনি এরপরে ঘুমাতে যা। বড় ভক্ত, তার তিলাওয়াত শুনি এরপরে আমি ঘুমাইতে যাই। আচ্ছা, তাহলে আপনি এই জন্য এত ভক্ত হইয়া তার তিলাওয়াত শুনে কান্দেন? ওনার তিলাওয়াত শুনে এখন তো মুরব্বী হয়ে গেছে, আগের মতো চাইলেও যদিও ওই দারাজ কণ্ঠটা আনতে পারে না, এরপরেও আগের তিলাওয়াতগুলো শুইনেন, দেখবেন খালি মজা আর মজা। আমাদের পরিবারের সবাই আমরা ওনাকে ফলো করি। আমার বাবা ওনার যে সুর, ওই সুরে তিলাওয়াত করে নামাজে। আমার বড় ভাই যিনি সেম একই সুরে তিলাওয়াত করে, মেজো ভাই যিনি সেম একই সুরে তিলাওয়াত করে, আমিও যখন নামাজ পড়াই একই সুরেই তিলাওয়াত করি। এই লোকটাকে আল্লাহ পাক এত পরিমাণ সম্মানী করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আমি একটু পানি পান করব, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম হয়ে গেলেন। কেমনে হয়ে গেলেন? মানুষ কেন তার এত ভক্ত, তার তিলাওয়াত শোনার জন্য কেন এত বেকুল হয়ে যায় রে? কেন রে তার জন্য এত পরিমাণে পাগল? সাংবাদিকেরা যা জিজ্ঞাসা করে, এই আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম কেমনে হলেন? বলে, আমার কামালিয়ত না, আমার ইলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে রে।
কেমনে বলেন না, এক এক করে উনি সুন্দর করে ঘটনা শোনায়। আব্দুর রহমান সুদাইসি বলে 6 বছর বয়স যখন আমার হয়ে গেছে, আমার মা আমারে ধইরা যখন উমরা করার জন্য বাইতুল্লাহর মধ্যে নিয়ে আসছে, আমি ছোট মানুষ, আমাকে সঙ্গে করে লইয়া বাইতুল্লাহ আসছে। আসার পরে মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করায়া, মা একা একা ঘুরে একা একা তাওয়াফ করে, আমারে এক সাইডে দাঁড় করায়া মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের জানাইলাম, মা রে, আমারে কেন তুমি তোমার সঙ্গে নেও না? আমি কি ঘুরে ঘুরে তাওয়াফ করতে পারবো না গো মা? তখন বলে, বাবা রে, এই বাইতুল্লাহর সম্মান তুমি বজায় রাখতে পারবা না। এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই ঘরের সম্মান সবাই বজায় রাখতে পারে না। তুমি ছোট মানুষ, এই কারণে তোমার এক সাইডে দাঁড় করাইয়া রাখলাম। এবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। 3টা তাওয়াফ যখন শেষ হয়ে গেল, দৌড়াইয়া যায় দেখে মাথা ফের ওই সাইডে সন্তানটারে আর পাওয়া যায় না, তারে দেখা যায় না। এই যে বাইতুল্লাহ এত পরিমাণে লাখ লাখ মানুষের ভিড়, অনেক মুরব্বী আছে হারায়া যায়, গিয়া এদিকও বুঝে না ওদিকও বুঝে না, কোন গেট দিয়া বের হওয়া লাগবে এটাও জানে না। ওদিনও আমার নানা উমরা থেকে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, কোথাও হারাইছেননি? কারণ মুরব্বীরা তো না হারাইলে উমরা হয় না, না হারাইলে মুরব্বীর উমরা হবে নাকি? আবার একবার হারাইতেই হবে। আমার দাদিরে আমি আমার সঙ্গে নিয়ে গেছি। ওই সময় আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার দাদি ছিল, বড় ভাই ছিল, পুরো ফুল ফ্যামিলি আমরা একসাথে গেছিলাম। যাওয়ার পরে দাদি হারায় গেছে। আব্বু আম্মুর কাছে দিছে যে তোমার কাছে হ্যান্ড ওভার করলাম, আম্মারে নিয়ে তুমি একটু হোটেলে যাও। আম্মু একেবারে সামনে হচ্ছে, এই একটু সামনে ধরেন সর্বোচ্চ 50 গজ হবে, একবার সামনে সোজা রোড, ওখানে গিয়ে ডান দিকে হলো দরওয়াজা, হোটেলের দরওয়াজা। আম্মু এখান থেকে ছেড়ে দিছে কি যেন একটা জরুরি কিনতে হবে, ছেড়ে দিছে। একটু পরে যায় দে দাদির কোনো খোঁজখবরও নেই, হোটেলও নেই, হায় হায় গেছে গুলি। পরে নাইমা দেখে রাস্তার এক পাশে এমনি দাঁড়া রয়েছে। আরে আপনি এনেকে, তুমি তোমার ছেড়ে দিলা? পরে আমার কাছে এই ঘটনা বলার পরে আমি তো ওই সার্স, এটা একটা স্বাভাবিক একটা বিষয়। ওখানে গেলে ভালো মানুষই হারায় যায়, মুরব্বী দু জুয়ান মানুষ, এরপরেও এক গেট দিয়ে ঢুকলে ওই গেটের আগাও পায় না মাথাও পায় না। তার একটা মজার কাহিনী বলি। ওই সময় গেছে আমাদের সঙ্গে একজন, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? মুরব্বী মানুষ তো। যাওয়ার পরে ওনারা তো আর আরবি বলতে পারে না, জানেও না। এখন ওয়াশরুমের চাপ ধরেছে, ওয়াশরুমে যাবে, মাতাফ থেকে বের হয়ে গেছে। মাতাফ থেকে বের হয়ে ওনার সামনে হাম্মাম আবি জাহেল, দাওয়ারতময়া, যেটা আবু জাহালের বাড়ি, বর্তমানে বিশাল হাম্মাম, বিশাল দাওয়ারতময়া আছে। কিন্তু উনি তো আরবিও বুঝে না, জানেও না, অনেক কিছু চিনেও না, মুরব্বী মানুষ যেহেতু। যে এক পুলিশে বলতেছে, হাই পায়খানাটা কোনো, পায়খানাটা কোনো, এমন জোরে ধমক দিছে পুলিশে। পুলিশ কয়, এ সাহেব, এ সাহেব, এস খেলা মানে এ কি কথা, এ কি বলতেছো তুমি? পায়খানাটা কোনো। আমি পিছন থেকে, আপনারা যারা গিয়েছেন লক্ষ্য করেছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে বের হলেই হাম্মাম আবি জাহেল, ওখান থেকে বের হয়েই গাজা, ওদিকে যাওয়া যায়। ওদিকটাতে যারা হোটেল নেই ওদিক দিয়ে বের হয়। মারওয়া থেকে বের হয়েই এরপরে গেলে কি হাম্মাম আবি জাহেল। তা আমিও মারওয়া থেকে শেষ করে সাফা মারওয়া, মারওয়া সাফা, সাফা মারওয়া, মারওয়া সাফা, সাফা মারওয়া, এভাবে দৌড়িয়ে আমি পিছনে গেছি। যায় দিই যে হ্যাঁ পুলিশের লোকের পুরো বাকবিতণ্ডা, ঝগড়া করার মতো অবস্থা। আমি বলা যাই, সিদ্দিক সাহেব কি হয়েছে? এরে আমি কতবার জিজ্ঞেস করছি পায়খানাটা কোনে, আমার পুরো অবস্থা টাইট। হ্যাঁ কয় কি জানি কয়ে গেলি। এমন কাহিনী, এগুলো ন্যাচারাল, এগুলো স্বাভাবিক। ভাষা যদি কেউ না বুঝে, এরকম একটা বিপদে গেলে বিপদে পড়তে হয়। এখন এটা বুড়াই কি আর জোয়ানি কি? বাইতুল্লাহর এত সম্মান তুমি বজায় রাখতে পারবা না, হারায় গেছে। ও আল্লাহ, কই গেছে আমার এই সন্তান, আমি আর পামুকেও। সঙ্গে সঙ্গে মা দৌড়ে যায়। মাতাফের বিভিন্ন জায়গায় মা যখন যায় দেখে সন্তান নাই, এবার মা বলে আল্লাহ হয়তো মিলাইয়া দিবে। মা আবার ঘুরার জন্য যখন রেডি হয়ে যায়, তাকায়া দেখে রে 6 বছরের বাচ্চাটা আমার রবের বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে একা একা তাওয়াফ করে।
বড় অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা যা বলে, সন্তান রে, তোমারে আমি এক জায়গায় রেখে আসলাম, তুমি কেন আবার নিজে একা একা এই বাইতুল্লাহ ঘুরে 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 কেন তাওয়াফ করো রে? আয় আয় আয়, আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখছি, কেন তুই বাইতুল্লাহ আসলা? সম্মান বজায় রাখতে পারবি না, সাবধান, বেয়াদবি হয়ে যাবে। সন্তানটাকে সঙ্গে করে লইয়া আবার মা যখন এক পাশে দাঁড় করে রাখে, আবার মা একা একা ঘুরে তাওয়াফ করে সন্তানের সঙ্গে করে নেয় না। আবার একটু পরে যখন সন্তানটা আগের জায়গায় আসে কি নাই পরীক্ষা করার জন্য যায় দেখে ওই জায়গায় আব্দুর রহমান নাই। আবার মা তো ব্যাকুল হয়ে যায়, আরে আবার কি তাওয়াফ করার জন্য চলে গেল কি না। আবার যায় দেখে রে আব্দুর রহমান নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা তারে দইরা নিয়ে জিজ্ঞাসা করে, আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখছি, তুই কেন বারবার বারবার ঘুরো? আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখলাম, তুই কেন বারবার ঘুরার জন্য ব্যাকুল হয়ে গেলা? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখছি গো মা, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই না। এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি কোথাও পাই নাই। ও মা গো, তুমি যতই আমারে বারবার নিষেধ করে দাও, আমারে বারণ করে দাও, আমারে এক সাইডে দাঁড় করে রাখো, আমি বাইতুল্লাহর মায়ায় পড়ে গেছি, এই বাইতুল্লাহর প্রেমে পড়ে গেছি। ও বান্দারা, এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, তোমরাও তো এমন আছো, বারবার চোখের পানি ফেলায় কান্দো, বারবার মক্কা মদিনায় যাইতে বড্ড মনে চায়, আল্লাহর কাছে মুনাজাত করে আবদার করে। আর অনেক মুরব্বী আছে কান্দে, অনেক মুসলিম বান্দা আছে নবীর পাগল আছে, নবীর আশিক আছে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ গো আমার টাকা নাই, টাকা থাকলে আমি উমরায় যেতে পারতাম, আল্লাহ গো অ্যাবিলিটি নাই, অ্যাবিলিটি থাকলে আমি উমরায় যেতে পারতাম, অসুবিধা নাই রে বাবা, আমার মাওলার দরবারে কানতে থাকো কানতে থাকো কানতে থাকো, কোনো একটা কান্না রবের দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তোমার মায়া কইরা বাইতুল্লাহ নিবি। আব্দুর রহমান জানায়া দেয়, মা গো, এই বাইতুল্লাহ বড় সুন্দর, বাইতুল্লাহ দেখলে আমার ভালো লাগে। কয়ে সন্তান রে, বাইতুল্লাহর সম্মান কি তুমি বজায় রাখতে পারবানি? বলে মা রে, এরপরেও তো আমি পারি কি পারি না আল্লাহ জানে, আমার বাইতুল্লাহ দেখলে ভালো লাগে, আমার দেখলেই মনে হয় যে এটার কাছে আমি পড়ে থাকি। মা খুশি হয়ে গেল, সন্তানের প্রতি রাজি হইয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে একটা হাত রাইখা আর একটা হাত আব্দুর রহমানের মাথার মধ্যে উঠায়া আমার আল্লাহ দরবারে আবদার জানায়। একদিকে মায়ের দুয়ার পাওয়ার, আরে একদিকে ওই বাইতুল্লাহর কালো গিলাফের পাওয়ার, আর একদিকে ওই সন্তানের মায়ের হাতের পাওয়ার। হাতটাকে সন্তানের মাথার উপরে এক হাতে রাইখা আর এক হাত দিয়ে বাইতুল্লাহর কালো গিলাফে ধইরা আল্লাহর দরবারে কই, আল্লাহ গো, আমার সন্তানটা বাইতুল্লাহর এত প্রেমিক হয়ে গেছে, বাইতুল্লাহর এত পরিমাণে আশেক হয়ে গেছে, আমি মা হইছি, আল্লাহ গো, মায়ের দোয়া নাকি তুমি কবুল করে দাও। আমি আজকে বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে হাতটা রাখলাম, আর একটা হাত আমি আমার সন্তানের মাথার উপরে রাখলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানের কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দোয়ার বদৌলতে আমি কাবার ইমাম। আব্দুর রহমান সুদাইস বলে, এই জন্য মায়ের দোয়া দরকার আছে না নাই? এই যুবকেরা, দরকার আছে। আজকে থেকে নিয়ত করেন, শুধু হুজুরদের বয়ান শুনলেই হবে না, জীবনে সফল হতে হলে মায়ের দোয়া, বাবার দোয়ার কোনো বিকল্প। মা মুরব্বী হয়ে গেছে, বাবা মুরব্বী হয়ে গেছে, মনে করেন না এত ফল টল দেয় না, আগাছা, এটা বলা যাবে না। মনে রাখবেন, বৃক্ষ যদি বুড়াও হয়ে যায়, বৃক্ষ যদি ফলও না দিতে পারে, অনেক বয়স যদি হয়ে যায়, এরপরেও কিন্তু এই বৃক্ষ আপনার একটু না একটু হলেও ছায়া দিবে। ঠিক কি ঠিক না? একটু ছায়া দিবে। এই জন্য বৃক্ষকে উপড়ে ফেলা কোনো সমাধান নয়। বৃক্ষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার পরিচর্যা করতে হবে, তার সেবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুরব্বী আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন।
আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়ি আমিন। আজকে অনেক কথা বলছি, কারণ এই গলা এই ব্যথা নিয়ে যদি বেশি বলি তাহলে গলার উপরে অনেক বেশি প্রেশার পড়বে, জুলুম করা হবে, এটা করা যাবে না। আপনারা কি চান খালি এক বছরই শুনবেন? আরও বহুবার আসবো, বহুবার শোনাবো। সুস্থ থাকলে আরও অনেক শোনানো যাবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকেও বাঁচায় রাখুক, আমাকেও সুস্থ রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই শহর উলামায়ে কেরামের শহর, হক্কানি উলামায়ে কেরাম দিয়া ভরপুর এই শহর। যেখানেই যাই, যেই কোনায় যাই, যেই পাম্পে যাই, যেই দোকানে যাই, হুজুরদের খালি মিলন মেলা। আর যেখানেই যাই আমরা আজিজুল হক বুদুলি তো আসই, উলামায়ে কেরামকে মহাব্বত করে ভালোবাসে। এই এলাকার মানুষগুলো আলেম প্রিয়, ইসলাম প্রিয়। আল্লাহ পাক এই মানুষগুলোকে বাঁচায় রাখুক, সুস্থতার নিয়ামতে রাখুক। আল্লাহ এই শহর সহ আমার পুরো দেশকে আল্লাহ হেফাজত করুক। সকলে পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। হুজুর লেগে দরকার সারা থেকে ময়ন করে হুজুর বাড়ার মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ বিদেশ 10 আরে হুজুরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরিদি সাহেব দোয়া করুক নাকি? মুসাফির আরিদি সাহেব দোয়া করুক। কান্দারে বেলালি ভাই করেন। আমি 27 বছর দেরি করতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है धीरे राह पर चला हमको खुदाया बेगुनाना गुजस्त बरमा साते बहुजूर दिल न करदम ताते शराबे मुहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया ও দয়ার মালিক এই গভীরাতে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া আমি বড় গুনাহগার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। জিন্দেগিতে এমন কোনো বড় গুনাহ নাই করলাম না রে আল্লাহ। ও আল্লাহ, জিন্দেগি রাশি রাশি গুনাহ নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছি। আল্লাহ গো, দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়। ওই দরওয়াজায় যখন ভিক্ষা না পায় চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আর দুনিয়ালার বাড়িতে যায় দুয়ারের সামনে দাঁড়ায় দাঁড়ায় আবদার করে, রে দুনিয়ালা আমারে ওই ধনী ফিরাইয়া দিছে রে, আরেক ধনী আমারে ফিরাইয়া দিছে রে। তুমি যদি ফিরাইয়া দেও আমি কার কাছে যামু, কই যামু?
আমি কোথায় গেলে একটা টাকা পাবো, ওই টাকা নিয়ে আমি আমার সন্তানের জন্য মজা কিনে নিয়ে যাব। সকালবেলা যখন আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আমার সন্তান আমারে কি সুন্দর করে আমার গালের মধ্যে চুমু খাইয়া, আমার দুইটা গালে চুমু খাইয়া বারবার আমারে আবদার জানাইছে, রে বাবা। কত বাবারা মজা কিনে বিকালবেলা বাবারা সন্তানের জন্য নিয়ে আস, তুমি এমন কেমন নিষ্ঠুর বাবা, রাতের বেলা ফিরার সময় তুমি আমার জন্য চকলেট নিয়ে আসো না কেন? তুমি আমার জন্য কেন আবার আসার সময় কেন আমার জন্য মজা নিয়ে আসো না? তখন ওই ভিখারি চোখের পানি ফেলাইয়া বারবার যখন আবদার জানায়, রে দুনিয়াওয়ালা